আপনারা বলতেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা এটা বলি, আমাদের অন্য বক্তব্য আছে। কিন্তু আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমাদের সমস্ত রিজার্ভেশন সত্ত্বেও আমরা বলেছি না চলুক, দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক দ্বারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র 2 বছর 1.5 বছর আগে হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা, এই মানুষগুলো আপনাদেরকে ক্ষমা করবে। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফেসিবাদীদের মতো হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাতে ইসলামীকে এবার ক্ষমতায় আসতে দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে জামাতে ইসলামীকে হারানো হয়েছে। তো দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুলকে কঠিন ধোলাই করেছেন সাংবাদিক ইলিয়াস ভাই। তো চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি। এই যে ডক্টর ইউনূস, সে যে দেশটা চালায় গেল, এই শুয়োরের বাচ্চা পুরা নষ্টের মূল হচ্ছে এই শুয়োরের বাচ্চা, ওর যেই উপদেষ্টাগুলো ছিল এরা, এই আসিফ নজরুল, ইউনূস, তারপরে হইল গিয়া ধরেন আজকে আপনারা যে ঈদটা করছেন না, আসিফ নজরুল শুয়োরের বাচ্চা এখন কয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে নিয়ে ওনাকে জীবনী লাগবে। তুই কুত্তার বাচ্চা কি কে? তুই তোর ঘরে কাজের বুয়া পর্যন্ত প্রেগনেন্ট হয়ে বাইরে হয়, তুই কে? তুই বই লিখবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে নিয়ে, আর তোর বই পড়া লাগবে? তোর বউ হইল রোকেয়া প্যাচি, তোর বউ হইল হুমায়ুন আহমেদের মেয়ে, তুই তো নিজেই শালা নাস্তিক একটা। তুই আসছিস আবার আস্তাগফিরুল্লাহ, ওই স্বীকার করে না, কিন্তু ওর কার্যকলাপ যা আছে সব কিছুই একদম ইন্ডিয়ান মাল। ও প্রথম আলোর পুরো শেল্টার দাতা। ওর কারণে আজকে যেই ঈদটা যাচ্ছে না, যেই ঈদে আপনারা বিশাল আতর সুরমা মাইখা তারপরে বাংলাদেশে ঈদ করলেন, প্রথম সারিতে দাঁড়ায় জাতীয় ঈদগাহে, আপনাদের এইখানে বসাইতে অনেক মানুষের জীবন দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, তার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত জেল খাটছে, গেল 17 বছর ধরে জেলে। সেই মানুষগুলোকে জেলে রাখা তারপরে আপনারা ঈদ পালন করেছেন। এই আসিফ নজরুল শুয়োরের বাচ্চার, এই ইউনূস শুয়োরের বাচ্চা, এই দুইটার কারণে এরা আছে। ধরেন আজকে যে আইনমন্ত্রী হয়েছে না, এই আইনমন্ত্রীর বিরুদ্ধে আমি লেখালেখি করেছি দিলীপ আগারওয়ালা আটক হওয়ার পরে। কিন্তু আইনমন্ত্রীর সাথে আমার কিন্তু ভীষণ ভালো সম্পর্ক ছিল, ওনার বিরুদ্ধে বলেছি দিলীপ আগারওয়ালা নিয়ে, কিন্তু কিছু জিনিস স্বীকার করি। এই লোকটাকে যদি কোনোদিন বলেছে যে ভাই অমুক আলেমের আপনার একটা আছে, হেয়ারিং আছে, ওইটা একটু দেখেন, উনি বাংলাদেশে থাকুক আর না থাক, পরের দিন দেখেছি যে উনি সেই কথাটা কোর্ট পর্যন্ত পাঠিয়েছেন এবং সেটা রেজাল্ট পেয়েছে। ওনার মাধ্যমে অন্তত যদি কম হয় তাও 100 জন আলেমকে আমি ওনার মাধ্যমে হেল্প করেছি। এই ঈদ গেল, ঈদের পরের দিন মাওলানা সাইদুর রহমান সাহেব, ওনার সাথে কথা বললাম, উনি বের হয়েছেন। আরে ভাই, সে কেন ঈদ জেলখানায় করবেন? তারেক রহমান, আপনার মায়ের আলেমদের প্রতি যে সম্মান ছিল, আপনার বাপের যে সম্মান ছিল, আশা করি আপনারও আছে। যদি আল্লাহর ওয়াস্তে যদি পারেন এই মানুষগুলির ছাড়েন, এই মানুষগুলির সাথে এই মানুষগুলির জেলখানা থেকে বের করার জন্য আর বিডিআর, এই দুইটার জন্য আমার এই পুরো 1.5 বছর ডক্টর ইউনূসের সরকারের সাথে যত সমস্যা সব এইটা নিয়ে, সেনাবাহিনীর সাথে আমার যত সমস্যা এই দুইটা জায়গা নিয়ে। তো তারা এই ডক্টর ইউনূসরে এই মাদারি কী করছে জানেন? ওই কিছু হইলে ওই আমেরিকান অ্যাম্বাসিরে দিয়া এই আকাম কুকাম করাইতো। এই যে আলেমগুলোর ব্যাপারে একটা আলেম ছাড়া হয়, একটা আলেম ছাড়লেই তারপরে কি করে, আমেরিকান অ্যাম্বাসি আপনার ওই আইন মন্ত্রণালয়ে ফোন করে, অমুক এজেন্সিরে ফোন করে। এই যে আইজি প্রিজনরে, মানে আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি, অনেক প্রশাসনের অনেকের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু ভাই সত্যি কথা বলি, সেনাবাহিনীর একজন ডিজিএফআর একজন অফিসারের যদি বলছে যে ভাই আপনাদের এই ডিজিএফআর ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না বলে ওনাকে আপনার জামিননামা যাওয়ার পরেও, আদেশ যাওয়ার পরেও জেলখানা থেকে ছাড়ছে না, কারা কর্তৃপক্ষের কাউরে যদি বলছে যে ভাই এটা ছাড়া যাচ্ছে, ভাই 10 মিনিটের মধ্যে ছাড়তেছি, একজনকেও আমি দেখিনি। এই যে শফিউর রহমান ফারাবি, এর জন্য ভাই কত মানে ঘন্টা যে আমার ব্যয় করা লেগেছে, এরে ফোন করা, ওরে ফোন করা, ওরে এই করা, ছেড়েছে। কিন্তু সমস্যা কোন জায়গায় জানেন? সমস্যা হইলো আমেরিকান অ্যাম্বাসিতে। ওইখান থেকে আপনার দেয়, ওরে ছাড়লেন কেন, এরে ছাড়লেন কেন, ওনারা করে। এখন এই শয়তানির মূল কিন্তু হলো আসিফ নজরুল আর ইউনূস। এরা ওদেরকে এগুলি পাঠায় যে এই যে এরে ছাড়া দিচ্ছে, এরে ছেড়ে দিচ্ছে। ওই যে প্রথম আলো এদের করে, এরা ছাড়া পাইলে তো প্রথম আলোর সময়, কারণ প্রথম আলো, ডেইলি স্টার, এরাই তো এদেরকে মিথ্যা নাটক সাজায় জেলে পাঠিয়েছে, ওরা বের হইতে দিবে না। ডক্টর ইউনূস যদি আমেরিকান অ্যাম্বাসিকে খালি ডাক দিয়া বলতো যে ভাই দেখো, তুমি যে বিষয়টা তোমাকে জানানো হয়েছে এদের ব্যাপারে, এই ঘটনাগুলো সত্যি না, আমাদের দেশে এইভাবে জঙ্গি নাটক সাজানো হইতো,
এই দেখো এইভাবে সাজায় তারপরে তারা তাদেরকে জেলখানায় ঢুকিয়েছে। যদি তারা আসলেই জঙ্গি হইতো, দেখো হাসিনা আজকে নাই, হাসিনার পুলিশ এখন জঙ্গি নাটকও সাজায় না, জঙ্গি ধরাও পড়ে না আমার দেশে, তাহলে সেই জঙ্গিরা এখন হামলা চালায় না কেন? প্রতিদিনই নাকি এখানে হামলা চালাইতো, ওইখানে হামলা চালানোর সময় এর আটক করা হইলো, তো এখন চালায় না কেন? আমেরিকান এমবেসি, ইউরোপিয়ান ইউনিয়ন, যত দেশ আছে পশ্চিমা যারা যারা এগুলোতে ঝামেলা করে, এদেরকে বুঝাইতে ডক্টর ইউনূসের 2 মিনিট সময় লাগতো। শুয়োরের বাচ্চা বোঝায় নাই। শুয়োরের বাচ্চা করছে কি, ওই ম্যান পাওয়ার ব্যবসারও ওই লাইসেন্স নিছে। আরও আকাম কুকাম যেগুলো করছে এগুলো তো আপনারা এখন পত্র পত্রিকায় দেখছেন, এগুলো সে করেছে। কিন্তু এই দেশের আলেমগুলোর সে ছাড়া যেতে পারে নাই, এই দেশের বিডিআরগুলোর সে ছাড়া যেতে পারে নাই। আসিফ নজরুল, ডক্টর ইউনূস, সারা জীবন আল্লাহর কাছে এটার জবাব দেওয়া যাইতে হবে। আমি বিশ্বাস করি তোরা যেখানে যাবি সেখানে অপমানিত হবি, লাঞ্ছিত হবি, জুতা খাবি, বাংলাদেশের মানুষের সামনে তোরা আসতে পারবি না। যেখানে যাবো ওইখানেই অপমানিত হবে, ওইখানেই তোরা কোনো না কোনোভাবে অপমানিত হবে, কদাচিৎ 2-1 জায়গা থেকে ভালোভাবে বের হইতে পারবি। সুপ্রিয় দর্শক, আপনারা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো এইবারে নির্বাচনে সবচাইতে বেশি ক্ষতি করেছে, জামাতে ইসলামের বেশি ক্ষতি করেছে আসিফ নজরুল। আসিফ নজরুল কি করেছে, প্রবাসীদের ভোট এবং সরকারি কর্মকর্তাদের যে পোস্টাল ব্যালট ভোট 74,22,000 ভোট সে বাতিল করেছে। সে পোস্ট অফিস থেকে সেগুলো নিয়ে যায়নি এবং গণনা করেনি। তো রাজনৈতিক বিশ্লেষকেরা এবং জামাতে ইসলামের আইনজীবী যারা আছে তারা গণনা করে হিসাব নিকাশ করে দেখেছে যে এই ভোটগুলো যদি যোগ করা হতো তাহলে জামাতে ইসলামী 209টা আসন পেত এবং সংখ্যাগরিষ্ঠভাবেই জামাতে ইসলামী ক্ষমতায় চলে যেত। তো এই পোস্টাল ব্যালটের এই ভোটগুলো কে নষ্ট করেছে? আসিফ নজরুল। পুরাটা আসিফ নজরুল এগুলো করেছে। আর রেজনা হাসান কি করেছে আপনারা জানেন, যে সে নিজেই বলেছে যে জামাতে ইসলামীকে আমরা ক্ষমতায় আসতে দিইনি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যতটাই চেষ্টা করুক, কিন্তু উপদেষ্টা যারা ছিল তারা সবাই জামাতে ইসলামের বিরুদ্ধে ছিল এবং বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এবং ভারতের হয়ে এরা কাজ করেছে এবং জামাতে ইসলামীকে কারচুপির মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে জামাতে ইসলামীকে ক্ষমতায় আসতে দেয়নি। তাছাড়া জামাতে ইসলামী ক্ষমতায় চলে আসতো। আমরা যেখানে যাই জামাতে ইসলামের নেতাকর্মীরা যেখানে যে আপনাদের ভোট দিলাম, আপনারা সরকার গঠন করতে পারলেন না কেন? তো কেন পারেনি সেটা তো এখন ধীরে ধীরে বের হয়ে আসতেছে। আপনি চিন্তা করতে পারেন 74 লক্ষ ভোট, 74,22,000 ভোট, তার মধ্যে মনে করেন 80 থেকে 90% ভোটই ছিল জামাতে ইসলামের। সেই সবগুলো ভোট এরা বাতিল করে দিয়েছে। 74 লক্ষ ভোট বাতিল করা মানে কি প্রায় 1 কোটির কাছাকাছি ভোট। এতগুলো ভোট বাতিল করেছে আসিফ নজরুল। তো এখন বাংলাদেশে যে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটতারাজ এগুলো হচ্ছে, আসিফ নজরুলদের কারণে যে একটা দল ক্ষমতায় আসলো এবং তারা এগুলো করতেছে, এইগুলো পাপের ভাগ তাদের নিতে হবে না? অবশ্যই নিতে হবে। এবং কিছু আলেম ওলামা আছে যেমন চরমনাই পীর, তারপরে বাবুনগরী, জুনায়েদ আল হাবাবি, এই যারা হুজুরেরা যারা বিএনপির সাথে ছিল তাদের আমলনামাও কিন্তু এই পাপগুলো যাবে। যতগুলো অপকর্ম হচ্ছে, দেশে তেল পাওয়া যাচ্ছে না, মোটরসাইকেলের লাইন কয়েক মাইল ধরে লাইন ধরে আছে পাম্পে। আজকে আমি গেছি তেল নিতে, তেল পাইনি, কয়েকটা বাজার ঘুরে তেল পাইনি, একটা বাজার গিয়ে পেলাম, তাও 170 টাকা লিটার নিল, 1 লিটার তেল নিয়েছি। তো এই হলো দেশের পরিস্থিতি দর্শক। আর মন্ত্রী সাহেব কি বলতেছেন যে আপাতত 1 মাস গাড়ি না চালে পায়ে হাঁটুন, শরীর ভালো থাকবে, আমাদের পরামর্শ দিচ্ছে। ওই বেগুনের বদলে পিপা দিয়ে যেরকম সালাদ করে খাওয়া পরামর্শ হাসিনা দিত, সেম ওইভাবে দিচ্ছে। তো দর্শক, সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।